শীতল হাওয়ায় দোল খাচ্ছে সবুজ পাতা, পাতার আড়ালে থোকা থোকা আঙুর। প্রকৃতি যেন উদার হাতে বিলিয়ে দিয়েছে তার লাবণ্য। বাগানের প্রতিটি গাছে এসেছে ফল। পঞ্চগড় শহরের কোলাহল থেকে দূরে এক শান্ত পরিবেশে গড়ে উঠেছে এই বাগান। সমতলে চা, কমলা, মাল্টা, ক্যাপসিকাম চাষে সফলতার পর এবার রুশ ও ইউক্রেনীয় প্রজাতির আঙুর চাষে সফলতা দেখালো পঞ্চগড়। ব্যতিক্রমী এই কাজটি করেছেন তেঁতুলিয়া উপজেলার সর্দারপাড়া গ্রামের মেহেদী হাসান। সবুজ ও হালকা লাল রঙের এই আঙুরের স্বাদ আমদানি করা আঙুরের মতোই। শখের বশে এবারই প্রথম রুশ ও ইউক্রেনীয় আঙুর চাষ করেছেন মেহেদী। প্রথমবারই ভালো ফলন পেয়ে অভিভূত তিনি। ভবিষ্যতে ব্যাপক আকারে এই আঙুর চাষ করার কথা জানান তিনি। আসলে আমি প্রথমে বিশ্বাস করি নাই যে আঙ্গুর এরকম মিষ্টি হবে। আমি ভাবছি টক হবে, এই জন্য অল্প কিছু গাছ লাগাইছিলাম। তো এত ভালো ফলন, এত সুন্দর হচ্ছে যেটা কল্পনারও বাইরে। লোকজন দেখে বলতেছে যে এটা আসলে মানে কেমনে সম্ভব হইল, যে আমরা তো সবাই জানি আমাদের মাটিতে আঙ্গুর ফল হয় অনেক টক। এরকম একটা প্রবাদ বাক্যই চালু হয়ে গেছিল যে আঙ্গুর ফল টক। তো সেক্ষেত্রে আঙ্গুর ফল যে টক হচ্ছে না, এটাই তার প্রমাণ। এদিকে দেশের মাটিতে বিদেশি এসব আঙুরের চাষাবাদ দেখতে প্রতিদিনই ভিড় করছেন দর্শনার্থীরা। নতুন উদ্যোক্তারাও আসছেন খোঁজখবর নিতে। কেউ বা চারা সংগ্রহ করছেন, কেউ জানছেন চাষাবাদের পদ্ধতি নিয়ে। স্থানীয় কৃষি বিভাগ বলছে, জেলার আবহাওয়া ও মাটি আঙুর চাষের উপযোগী হওয়ায় যে কেউ বাণিজ্যিকভাবে আঙুর চাষ করে সফল হতে পারে। বাণিজ্যিকভাবে চাষিরা এই কাজে এগিয়ে এলে কৃষি বিভাগ প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করবে। উনি সর্বমোট 37টি জাত ট্রায়াল বেসিসে পরীক্ষামূলকভাবে করেছেন। এর মধ্যে 2টি জাত প্রোডাকশনে এসেছে। মাশাআল্লাহ, আপনারা দেখতে পাচ্ছেন এগুলো যথেষ্ট ভালো ফলন হয়েছে। আমরা আশা করছি সঠিক জাত নির্বাচন করলে, যদি সঠিক সময়ে সঠিক পরামর্শ নিয়ে প্রপার ম্যানেজমেন্ট নিয়ে করা যায়, তেঁতুলিয়া উপজেলা সহ সমগ্র পঞ্চগড়ে আমাদের আঙ্গুরের চাষটা সম্প্রসারণ করা সম্ভব। বাগান দেখতে আসা দর্শনার্থীরা বলছেন, স্থানীয় চাষিরা বাণিজ্যিকভাবে আঙুর চাষে এগিয়ে এলে আগামীতে ফল আমদানি করতে হবে না, বরং রপ্তানি বাণিজ্যে নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে। দেখতে যেমন সুন্দর, খেতে তেমন সুস্বাদু। কল্পনাতীত একটা ফল। যাদের জমি জায়গা আছে, আমরা যদি চাষ করি, আমরা শুধু তেঁতুলিয়া না, বাংলাদেশ নয়, রপ্তানি আমরা করতে পারি এই আঙ্গুরটা। আমি এই আঙ্গুর গাছ প্রতিদিন দেখতে আসি, আর এই আঙ্গুরগুলো খুব ভালো। আমি টেস্ট করেও দেখছি, বাজারে চেয়ে এটা অনেক সুন্দর আর খুব সুস্বাদু। আমার ছেলে মেহেদী হাসান, তার মনের শখ সে আঙ্গুর গাছ গাড়বে। তারপর কথা থেকে চারা সংগ্রহ করে 2টা চারা গাড়ছে। এখন দেখতেছি থকাগুলা অনেকগুলাই নামছে এবং বেশ পরিপূর্ণ এবং বেশ স্বাদও ভালো। দেখে খুব অভিভূত হলাম যে এত চমৎকার এবং অত্যন্ত স্বাদযুক্ত একটি আঙ্গুর। যদি বাণিজ্যিকভাবে এটা চাষ করে এই এলাকার মানুষ, যেটা আমরা আমাদের চাহিদা মিটিয়ে বিদেশে আমরা রপ্তানি করতে পারবো। অল্প জায়গায় বা বাসার ছাদে আঙুর চাষ করে বছরে 2বার ফলন পাওয়ার সুযোগ থাকায় যে কেউ আঙুর চাষ করে বাড়তি আয় করতে পারেন বলে জানালেন আরেক কৃষি উদ্যোক্তা। সাকসেস রেট যেটা বলবো 99%। তো আর একেবারে মিষ্টি বলতে, চিনি মাখা মিষ্টি তো আসলে কোনো ফলে হয় না। মিষ্টি তো 99% এবং স্বাদ ও গন্ধ খুবই সুন্দর, রসালো। মেহেদীর বাগানে এই আঙুর স্বপ্নের গল্প বলে। পরিশ্রম যে সাফল্য বয়ে আনে, বলে সেই কথা। মিনালা দিবা, বাংলা ভিশন, ঢাকা।